নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি বিটরুট কেক তৈরি করছি। এর জন্য সবার আগে একটা মাঝারি সাইজের বিটকে নিয়ে প্রথমে আস্ত ধুয়ে বিটের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার বিটটাকে টুকরো টুকরো করে একটা প্লেটে নিয়ে নিলাম। টুকরো করা বিটগুলিকে একটা পাত্রে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে প্রথমে আমি বিটটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ধরে বিটটাকে সেদ্ধ করে নিচ্ছি। বিটের মধ্যে অল্প একটু জল থাকবে, সবটা জলকে আমি শুকিয়ে নেব। অল্প একটু জল রেখে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার দেখো বিটটা ঠান্ডা হয়ে গেল। বিটের সঙ্গে অল্প একটু জল আছে। এই জলটা সমেত একটা মিক্সি জারে বিটটাকে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বিটের পেস্টটা কতটা স্মুথ হয়েছে। বিটের সেদ্ধ সময় যদি জলটা বেশি থেকে যায় তাহলে কেকের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর নিয়েছি একটা ডিম, 1 কাপ ময়দা, কফি পাউডার, ভ্যানিলা এসেন্স, কুকিং সোডা, রিফাইন্ড অয়েল, বেকিং পাউডার আর একটা কাপে কিছুটা দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে প্রতিটা জিনিস রুম টেম্পারেচারে অবশ্যই থাকতে হবে। আর যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপের প্রায় 1 কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে একটা মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে বাটিটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে বাটিটার মধ্যে মাখিয়ে নিতে হবে। বাটিটার মধ্যে মাখিয়ে নিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে এবার ঝেড়ে আমি সবটা বাটিতে লাগিয়ে নিলাম। এই বাটিটার মধ্যেই আমি কেকটাকে বেক করব। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। একটা বড় বাটি নিয়ে এর মধ্যে এই কাপটায় মেপে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। 1/2 কাপ সাদা তেল আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া চিনিটা। প্রায় 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে চিনি, তেল ও ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে চিনি, ডিম ও তেলটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। মসৃণ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা বিটের মিশ্রণটা। বিটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো একটা চালনিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ কফি পাউডার, এই ছোট চামচটায় 1 চামচ বেকিং পাউডার, এই চামচটা 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার সব শুকনো জিনিসগুলো চেলে ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। সব শুকনো উপকরণগুলো চেলে নিলাম। কেকের মধ্যে শুকনো উপকরণগুলো চেলে দেওয়াটা খুবই জরুরি। এবার স্মুথভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ ধরে কেকের ব্যাটারটাকে মেশানো যাবে না। একই দিকে ঘুরিয়ে কেকের ব্যাটারটাকে মসৃণভাবে মেশাতে হবে। স্মুথভাবে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সঙ্গে বাটিতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে আমি কোনো দুধ ব্যবহার করিনি। ব্যাটারটা যদি এর চেয়ে পাতলা হয়ে যেত তাহলে কেকটা তৈরি হতো না। গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট ধরে কুকারটাকে গরম করে নিলাম। এবার একটা সাঁড়াশির সাহায্যে কেকের ব্যাটারের বাটিটাকে ধরে খুব সাবধানে নিয়ে কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে কুকারের ঢাকনাটা এমনিতেই উপরের দিকে দিয়ে রেখেছি। 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে কেকটা ঠিকভাবে বেক হয়েছে কিনা।
গ্যাসে কেক বসানোর 20 থেকে 25 মিনিট আগে কুকারের ঢাকনাটা খোলা উচিত নয়। কিছুক্ষণ পর পর কুকারের ঢাকনা খুললে কুকারের ভিতরের টেম্পারেচারটা কমে যাবে, তাহলে কেকটা ঠিকভাবে বেক হবে না। এবার একটা টুথপিক নিয়ে কেকটার মাঝ বরাবর ঢুকিয়ে দিলাম। টুথপিকটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এলো। টুথপিকের গায়ে একটু কাঁচা ব্যাটার লেগে নেই। যদি কাঁচা ব্যাটার লেগে থাকতো তাহলে কেকটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট বেক করে নিতাম। এবার সাঁড়াশিটা দিয়ে খুব সাবধানে কেকটাকে নামিয়ে নিচ্ছি। কেকটাকে নামিয়ে আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিলাম। একটা মাত্র ডিম ও 1 কাপ ময়দা দিয়ে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। আধা ঘন্টা পর ছুরিটা দিয়ে বাটির সাইড থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেট দিয়ে বাটিটাকে উল্টে দিলাম। ছুরির পিছন দিকটা দিয়ে চাপ দিয়ে দিয়ে বাটিটাকে ছাড়িয়ে নিলাম। এবার দেখো কেকের নিচটা কত সুন্দরভাবে বেক হলো, একটুও কেকের নিচ দিয়ে পুড়ে যায়নি। কেকটাকে উল্টে ছুরিটা দিয়ে একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর সফট ও জালিদার একটা কেক তৈরি হয়ে গেল। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কেক তৈরি করলে খুব সুন্দরভাবে কেক তৈরি হবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।